জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, বৈশাখ মাসে আমরা অনেকেই তুলসীতে জল দান করি। তুলসীতে জল দান এবং সেবা করতে যেন এই 8টি অপরাধ কখনোই না হয়। ভগবানের পূজার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুলসী পাতা। এই তুলসী পাতা চয়নের ক্ষেত্রে যেন এই ভুলগুলো কখনোই না হয়। শুধুমাত্র তুলসী পত্র চয়নের ক্ষেত্রেই নয় বন্ধুরা, তুলসী দেবীর সেবা করতেও যেন কখনোই এই ভুলগুলো না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেহেতু মাতা তুলসী হলেন ভগবানের প্রিয়া, তাই তুলসী দেবীর কোনো প্রকার অসম্মান হলে রাধা গোবিন্দ সেই ব্যক্তির উপর অপ্রসন্ন হন। তাই অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। সর্বপ্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো, স্নান না করে কখনোই তুলসী দেবীকে স্পর্শ করা যাবে না। দ্বিতীয়ত, পশ্চিম দিকে মুখ করে কখনোই তুলসী পাতা চয়ন করা যাবে না বা তোলা যাবে না। তারপর যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো, পায়ে জুতা পরে কখনোই তুলসী পাতা তোলা যাবে না। এবং একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, একাদশী তিথি, দ্বাদশী তিথি, গ্রহণ, অমাবস্যা, পূর্ণিমা এবং রবিবারে কখনোই তুলসী পাতা চয়ন করা যাবে না। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শ্রীহরিকে নিবেদন না করে কখনোই তুলসী পত্র গ্রহণ করা যাবে না। যেহেতু তুলসী পাতার অনেক গুণাগুণ, তাই অনেকেই তুলসী পাতা ছিঁড়ে সেটি গ্রহণ করে নেন, কিন্তু এটি কখনোই করা উচিত নয়। যেহেতু তুলসী দেবী ভগবানের প্রিয়া, তাই ভগবানকে নিবেদন না করে এটি কখনোই গ্রহণ করা উচিত নয়। এরপর যে বিষয়টি বলবো তা হলো, তুলসী মহারানীকে কখনোই সাধারণ বৃক্ষ মনে করা উচিত নয়। যেমন আম, জাম, সেই রকম তুলসী গাছ, এটা অনেকেই বলে থাকেন, কিন্তু এটি মনে করাও একটি অপরাধ। তাই তুলসী দেবীকে কখনোই সাধারণ বৃক্ষ মনে করা যাবে না। এরপর যে বিষয়টি বলবো তা হলো বন্ধুরা, আমরা অনেকেই তুলসী মালা গলায় ধারণ করি। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, তুলসী মালা সর্বপ্রথমে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তারপর সেই মালা আমাদের কণ্ঠে ধারণ করা উচিত। আমরা সকলেই জানি তুলসী মালা ধারণের অনেক মাহাত্ম্য রয়েছে। তুলসী মালা যে ব্যক্তি ধারণ করে সেই ব্যক্তিকে যমদূতও স্পর্শ করতে পারে না। কিন্তু এই তুলসী মালা গলায় ধারণ করে কখনোই মিথ্যা কথা বলা যাবে না এবং আমিষ আহার গ্রহণ করা যাবে না। এবং তুলসী পত্র স্পর্শ করেও কখনোই মিথ্যা কথা বলা যাবে না। এটি একটি অনেক বড় অপরাধ। তুলসী দেবীকে জলদান, স্পর্শ, এমনকি দর্শনেও সকল পাপ থেকে মুক্তি লাভ হয়। এই জলদানের মাহাত্ম্য আরও বেড়ে যায় বৈশাখ মাসে। বৈশাখ মাসে যে ব্যক্তি তুলসীকে জলদান করে তার সারা জীবনের পাপ দূরীভূত হয়ে যায়, জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়ে যায় এবং জীবনে সুকৃতি লাভ হয়। এই বৈশাখ মাসে অবশ্যই তুলসী দেবীকে জল দান করুন। তুলসী জলদানের সময় এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন। তুলসী দেবীকে জলদানের সময় পূর্ব দিকে মুখ করে খালি পায়ে জলদান করুন এবং জলদানের মন্ত্র, জলদানের সকল নিয়ম নিয়ে আমি একটি ভিডিও আগেই তৈরি করেছি, যদি প্রয়োজন হয় অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওতে আপনি সকল মন্ত্র, তুলসী দেবীর প্রণাম মন্ত্র, প্রদক্ষিণ মন্ত্র সব কিছুই পেয়ে যাবেন। সর্বশেষে যে কথাটি বলবো, তুলসী দেবীর পূজাকালে যখন আপনি তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন, তখন একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন, যেন তুলসী দেবীর ছায়ায় আপনার পা না লাগে। এটি একটি মস্ত বড় অপরাধ এবং তুলসীর যে জলদান আপনি করেছেন
সেই জল যাতে ছিটে আপনার পায়ে না লাগে, এটি একটি অনেক বড় অপরাধ। এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এই বৈশাখ মাসে অবশ্যই তুলসী দেবীকে জল দান করুন এবং তুলসী দেবীর কৃপা লাভ করুন। তুলসী দেবীর কৃপা লাভ করলে ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আর আমাদের জীবনে ভগবানের কৃপা ব্যতীত আর কী বা চাওয়া থাকতে পারে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। তত সময় পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং ভিডিওটির কোথাও যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। হরে কৃষ্ণ।